অর্থ পাচার ঠেকাতে বাতিল করা হবে ১,০০০ টাকার নোট। সম্প্রতি এমনই এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে জোরে সোরে, যে গুঞ্জনের জের ধরেই চিন্তার ভাঁজ পড়েছে সীমান্তের মুদ্রা ব্যবসায়ীদের কপালে। সেই সাথে নোট বাতিলের এই খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে জনমনে। অর্থ পাচার বন্ধে কেউ ভোট দিচ্ছেন নোট বাতিলের পক্ষে, কেউ আবার বিরোধিতা করছেন এমন সিদ্ধান্তের। চলুন তাহলে জেনে নেওয়া যাক নোট বাতিলের এই খবর আদৌ কতটুকু সত্য। সেই সাথে জানবো ১,০০০ টাকার নোট বাতিল নিয়ে কি ভাবছেন নতুন গভর্নর। সাল ২০১৬ ভারতের ইতিহাসের সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার, যে সিদ্ধান্তের কারণে ২০২৪ সালে এসেও প্রতিপক্ষের কটাক্ষ শুনতে হচ্ছে ভারত সরকারকে। আর সেই সিদ্ধান্ত হলো ৫০০, ১,০০০ টাকার নোট বাতিল করা। কংগ্রেসের দাবি নোট বাতিল আদতে ছিল নরেন্দ্র মোদীর সবচেয়ে ভয়ঙ্কর দুর্নীতিগুলোর একটি। নোট বাতিলের কারণে ভোগান্তির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। নিজের টাকা তোলার জন্য ব্যাংক ও এটিএম এর লাইনে দাঁড়িয়ে মৃত্যুর সংখ্যা ১০৪ ছাড়িয়েছিল বলেও জানান। প্রাণহানির পরও রীতিমতো ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন কালো টাকা ধরার অভিযান সঠিক। দুশ্চিন্তা নাকি শুধু কালো টাকার কারবারিদের। তবে প্রকৃত সত্য হচ্ছে যত দিন গেছে তত সংশয় বেড়েছে, কাজের কাজ হয়নি। নোট বাতিল কিভাবে ভারতের জন্য আত্মঘাতী হয়েছিল চলুন তা দেখে নেওয়া যাক। ভারতে নোট বাতিলের ঘোষণার সময় বাজারে চালু ৫০০ ও ১,০০০ টাকার নোটের মূল্য ছিল ১৫,৪৪,০০,০০০ টাকা। সব মিলিয়ে মোট চালু নোটের ৮৬% বাতিল হয়ে গিয়েছিল। আর এই বাতিল নোটের ৯৯%-এরও বেশি রিজার্ভ ব্যাংকে ফেরত এসেছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সরকারের যুক্তি ছিল নোট বাতিল কালো টাকার বিপক্ষে সবচেয়ে বড় হাতিয়ার। এই প্রক্রিয়ায় কালো টাকার দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। যদিও বাস্তবতা অন্য কথা বলেছে। ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা টাকার প্রায় পুরোটাই ব্যাংকিং ব্যবস্থায় চলে আসার ফলে নোট বাতিলের উদ্দেশ্য নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছে। এমনকি সেই প্রশ্ন এখনো উঠছে। অতীতে ভারত যে ভুল করেছে বাংলাদেশও সেই একই ভুল করবে কিনা এ নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি গুঞ্জন উঠেছে বাতিল করা হবে ১,০০০ টাকার নোট। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরই ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি, পুড়িয়ে দেওয়া হয় তার বাড়ি। অনেকের মনে প্রশ্ন জাগে শেখ মুজিবের ছবি সংবলিত নোট বাতিল করা হবে কিনা। যেভাবে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর লাশের রাজনীতি করে বিষিয়ে তুলেছিল সাধারণ মানুষকে, আশঙ্কা হয়েছে নোট থেকেও শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হতে পারে। আর এর জেরে বর্তমানে চালু থাকা নোট বাতিল করে নতুন নোট ইস্যু করা হতে পারে। আর এই গুঞ্জন মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ে পুরো দেশে। নোট বাতিলের আশঙ্কা থেকে কলকাতার নিউ মার্কেট এলাকায় মুদ্রা বিনিময় সংস্থাগুলির মধ্যে বাংলাদেশের টাকা কেনায় অনীহা দেখা দেয়। পেট্রোপোল সীমান্তেও একই পরিস্থিতি। সবারই একটাই বক্তব্য, যেভাবে বাংলাদেশের মুজিব বিরোধী বিক্ষোভ হয়েছে তাতে নোট বাতিল করে টাকা থেকে মুজিবের ছবি সরাতে পারে সরকার। তখন বিপাকে পড়তে হবে ভারতের মুদ্রা বিনিময় সংস্থাগুলিকে। যদিও নোট বাতিল করা নিয়ে এখনো অন্তর্বর্তীকালীন সরকার কোনো মন্তব্য করেনি। তবে নোট বাতিল করায় যেভাবে ভারতের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছিল, বাংলাদেশও যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে তা অর্থনীতিকে আরো দুর্বল করে তুলবে। এদিকে নোট বাতিল নিয়ে চলমান গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নতুন গভর্নর। তিনিও নোট বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়ে উদাহরণ হিসেবে টানেন ভারতের কথা। কিভাবে মোদী সরকার নিজেদের অস্ত্রেই ঘায়েল হয়েছিল তা তুলে ধরেন আহসান এইচ মনসুর। লাগামহীন অর্থ পাচার বন্ধ করতে ১,০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত কেমন হতে পারে প্রসঙ্গে আহসান মনসুর জানান, অতীতে অনেকেই বস্তা ভর্তি টাকা পাচার করেছে, কিন্তু এখন যদি ওই কালো টাকা ভাগ ভাগ করে ব্যাংকে জমা দিয়ে সাদা করে তখন আর ধরার উপায় নেই, যার ফলে কাউকে আর ধরা সম্ভব না। তাই সরকার যদি এখন সৎ উদ্দেশ্য নিয়েও নোট বাতিলের কাজে হাত দেয় সেটিও ব্যাকফায়ার করবে, যার ফলে যে টাকা ধরার জন্য এত সব আয়োজন একটু দেরিতে হলেও সেই টাকা ঠিকই ফেরত চলে আসে। যেভাবে ভারত সরকারের ৯৯% টাকা ব্যাংকে ফেরত চলে এসেছিল। তাই এই মুহূর্তে নোট বাতিলের কথা ভাবছে না সরকার। তবে নতুন গভর্নরের ভাবনায় রয়েছে দেশের রিজার্ভে কিভাবে প্রাণ ফিরিয়ে আনা যায়। এক্ষেত্রে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি উৎপাদন বাড়ানোর বিষয়ে জোর দেন আহসান মনসুর। তার দাবি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেলে আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে মূল্যস্ফীতি একটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসা সম্ভব।